হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি মকর সংক্রান্তি। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি অন্তরা সুইট ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কি করছো? মকর সংক্রান্তিতে নিশ্চয়ই সবাই আনন্দ করছো, পিঠে পুলি বানাচ্ছো, উৎসব হচ্ছে। আর যাদের বাড়ি সমুদ্রের পাশে, ওরা তো সমুদ্রে নিশ্চয়ই চানও করে নিয়েছো। সমুদ্রের পাড়েতে আজকে মেলা, অনেক বড় মেলা বসবে, তাই না? জানি তো। কিন্তু দেখো, আমারও এই দিনটাতে প্রচুর মন খারাপ করে। মন খারাপ করলে কি আর হবে, ছুটি নেই, আমরা তো যেতে পারিনি। মন খারাপ নিয়ে বসেই ছিলাম, তখনই আমার ফোনে রিং রিং করে একটা ফোন এলো। কি না, কেক বানাতে হবে, কেকের অর্ডার আছে, বার্থডে আছে বাচ্চা, ওইটার জন্য একটা কেক বানিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেব। এমনিতেই দুঃখী মন নিয়ে কি করব বসে, কাজে থাকলে দুঃখটাও দূর হবে আর আমিও ভালো থাকবো। আর অন্যের জন্য কেক বানাবো, আমার মেয়েরা আমাকে ছেড়ে দেবে? তাই হয়? ওরাই মানে যখনই আমি অন্য কারোর কেক বানাই, আমার মেয়েরাও পেছনে পড়েই থাকে কি আমাদের জন্যও একটা চাই। তাই না ভেবে না চিন্তা করে ওদের জন্য একটা টি কেক বানিয়ে দিলাম। ও টি কেকটা এনজয় করবে, ততক্ষণে আমার এই কেকটা বানানো হয়ে যাবে। ওদের কেকে আর ক্রিম দেব না, চকলেট কেকের অর্ডার ছিল। আর তোমরা ভাবছো তো অর্ডার কেন করছি? কেননা আমি বাড়ির কাজের সঙ্গে সঙ্গে এখানে লোকাল এরিয়ায় কেক সেল করি, এই কাজটাও রেখেছি। তা কি এদিক ওদিক ঘুরতে আর যেতে হয় না, বাড়িতেই আমি বিজি থেকে যাই। যে যখনই একটা দুটো কেকের অর্ডার আসে তখনই আমি বানিয়ে দিই। এটা হচ্ছে 2026-এ ফার্স্ট কেক অর্ডার, তাই আরও একটু আনন্দ, এক্সাইটেড। 2.5 পাউন্ডের কেক ছিল এটা, অনেকটা বড়, বার্থডে বড়ই ছিল। এই দেখো, টি কেকটাও বানানো হয়ে গেছে। বড় কেকটা বানানোর আগে আমার মেয়েদেরকে টি কেকটা হাতে ধরিয়ে দিতে হবে। এই পিস করে কেটে ওদেরকে দুই বোনের মধ্যে ভাগ করে দিতে হবে, না হলে আবার মারপিট লেগে যাবে। না থাকলে যে একই বয়সে থাকলে যা হয় ওই রকমই আমার বাড়িতেও হয়। ওই জন্য ভেবেছি আগে ওদেরটা সামলে নিই, না হলে ওরা আমাকে একদম কাজ করতে দেবে না, পেছনেই পড়ে থাকবে কি আমাদেরটা দাও, আমাদেরটা দাও। আর আমার ছোটো মেয়েটা পেছনে ঘুরছে কি ওই টি কেকেও একটু করে ক্রিম লাগিয়ে খাবে। কখন ক্রিমটা বেশি হয়ে যাবে ও ওটাতে লাগিয়ে খাবে। জানো, 2 পিস খেয়ে রেখেও দিল কি ওই ক্রিমটা লাগিয়ে খাবে। দেখো, ক্রিমটা বিট করে নিয়েছি। এইভাবে দেখে নিতে হবে ক্রিমটা ঠিকঠাকভাবে বিট হয়েছে কিনা, না হলে বোঝা যাবে যে ঠিক হয়নি। আর ঠান্ডাতে জানো তো কেক বানানো প্রচুর সুবিধা, কেননা ক্রিমটা মেল্ট হয় না। যেখানে বাইরে রেখে দিলেও কোনো প্রবলেম নেই, ফ্রিজে কি রাখতেই হবে, যেটা গরমে সমস্যা হয় প্রচুর, কিন্তু ঠান্ডাতে বেশি সমস্যা হয় না, ভালোই লাগে কেকটা বানাতে। ক্রিম কোটটা করে নেব, করেই ফ্রিজে তুলে দেব। আর এই সংক্রান্তিতে নিশ্চয়ই সবাই পিঠে পুলি বানাচ্ছ, ঘুরতে যাচ্ছ, আমরাও যাব। কিন্তু কি বলো তো, তোমরা সবাই জানো যে আমার ভিডিওটা দেখে থাকো, তারা সবাই জানে কি আমার বাড়ি একদম সমুদ্রের পাশে। মানে সমুদ্র আর আমার বাড়ির ডিস্টেন্স 1 কিলোমিটার মতো, 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া যায়। ওখানে আজকে এত বড় মেলা বসেছে, উৎসব হচ্ছে। কালকে তো পিঠে পুলি বানানো হয়ে গেছে, আর আজকে এত বড় উৎসব হচ্ছে। বোনেরা সব এসছে, ওরা ভিডিও বানিয়ে বানিয়ে আমাকে পাঠাচ্ছে জানো, তা কি আমি একটু কষ্ট পাই, আমাকে জ্বালাচ্ছে। বোন থাকলে যা হয় অবস্থা, বোন থাকলে তো জ্বালাবেই। আমি অ্যাকচুয়ালি বড় দিদি না, তাই জ্বালাচ্ছে। আর কি করবে বলো, সব সময় আমাদের সৌভাগ্য হয় না। কিন্তু এখানেও একটা মেলা বসে, আমি যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, আমার ক্রিম লাগানো হয়ে গেছে, চকলেটটা লাগাচ্ছি। অ্যাকচুয়ালি আমি রাতে বানাচ্ছি এটা, তার পরের দিন আমি ওকে ডেলিভারি দেব, তার পরের দিন আছে পার্টিটা। আর পার্টিতে আমাদেরও নেমন্তন্ন আছে। আর রাতে যাবে আমার হাজব্যান্ড, যাবে ডিউটিতে, নাইট ডিউটি আছে ওর। আর তাই দেখো, আমি একদিকে তো বানাচ্ছি, কিন্তু কি বলো তো, আমার হাজব্যান্ডও না অনেকটা হেল্প করেছে। কি হেল্প করেছে বলো তো, ও কিচেনেই কাজটা করছে, কিচেনে রান্নাটা করে নিচ্ছে। মানে ভাতটা আমি বসিয়েছিলাম, ও
ও কিন্তু তরকারিটা বানিয়ে নিচ্ছে, বলে আমি তরকারিটা বানাচ্ছি, তুমি এইটা দেখে নাও। না হলে জানো তো, ও ডিউটি যাওয়ার পরে আমাকে 10টার পরে বসতে হতো এই কেকটা নিয়ে, 11টা তো বেজেই যেত। কিন্তু ও হেল্প করেছিল, তাই আমার 9টার মধ্যে কেকটা কমপ্লিট করতে পেরেছি। কেননা যেদিন বার্থডে আছে ওই দিন আমি কোনো ঝামেলা রাখতে চাই না, আরও যদি একটু শর্ট হয়ে যায় তাহলে আরও একটা কেক বানাতে হবে। ওই জন্য 2.5 পাউন্ডের কেক শর্ট তো হবে না, তাও আগে থেকে বানিয়ে রাখলে ফ্রিজে, মানে একদিন আগে বানালে কি হয়, ফ্রিজে সেটটা হয়ে যায় ভালোভাবে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে এই কেকটা, ডিজাইন কেমন লেগেছে, কেকটা কেমন লেগেছে, অবশ্যই লাইক আর কমেন্ট করো প্লিজ। আর ভিডিওটাও কেমন লাগছে, তোমরা একটু সাপোর্ট না করলে এনার্জি পাই না, তোমাদের একটা লাইকে আমি অনেকটা এনার্জি পাবো। এই রেডি হয়ে গেছে, বাস ফ্রিজে সেট করতে বসিয়ে দেব। হ্যাঁ, মাঝখানে অনেকটাই গেছি ডিনার করতে। স্প্রিঙ্কেল কিন্তু তার পরের দিন তৈরি করেছিলাম। এই দেখো, মা মেয়ে 3জন রেডি হয়ে গেছি পার্টির জন্য। ওই পার্টিতেই আমাদেরও নিমন্ত্রণ আছে। দেখো 3জনে একই কালার হয়ে গেছে, কিন্তু ভাবিনি যে একই কালার হয়ে যাবে, ভেবেচিন্তে পড়িনি, কিন্তু একই কালার হয়ে গেছে। কেমন লাগছে আমার মা মেয়ে 3জনকে? এইটা হচ্ছে বার্থডে পার্টি। বার্থডে গার্ল দেখো সামনে যে মেয়েটা, ওই বার্থডে গার্ল, ওর 8 বছর কমপ্লিট হলো, ওইটারই বার্থডে। ওর কিন্তু বোন আছে, টুইন্স নয়, ওর 1 বছর বড় ছোট। দেখো 2জন। এইটা হচ্ছে আমাদের পার্টি, স্ন্যাক্স পার্টি ছিল, ডিনার নয়। বাড়িতে ডিনার বানিয়ে তারপরে গেছি ওখানে, ওখানে পার্টি মস্তি করেছি। 8টা 8:30টার সময় এসছি বাড়িতে, এসে মেয়েদেরকে খেতে দিয়েছি। তারপরে হাজব্যান্ড ডিউটি থেকে এলো, ওর ডিউটি আবার বিকেলবেলা পড়ে গেছিলো, ও রাত 10টার সময় এসছে, দিয়ে ডিনারটা সারবো। এখন তো পার্টির কিছুটা লুক তোমাদের কাছে শেয়ার করি। এই দেখো, বাচ্চা পার্টিকে এক রুমে বসিয়েছে, আর মেয়েরা সব এক রুমে বসেছে, মহিলা পার্টি এখানে। আর একটা সাইডে যে হল রুম দিয়েছে, হল রুমে আবার মানে ছেলেরা আছে। বাই, ভালো থেকো, এনজয়।